गुड आफ्टरनून एवरीवन। चलो आज के हमारे दुपुरेर मेनुते की आछे एकटु देखिए दी। देखो सादा भातेर साथे आज के किमा राइस करेছি। किमा राइसटा এটা রাতের জন্য, কিন্তু তবুও দুপুরবেলা অল্প অল্প করে পাতে নিয়ে নিয়েছি। মেয়েকে 2 পিস শসা দিয়ে দিয়েছি, অল্প কলমি শাক ওকে দিয়েছি। আমিও সেম দেখো সাদা ভাতের সাথে এই কিমা রাইসটা নিয়েছি। আমি পেঁয়াজ নিয়েছি, আমি শসা নিয়ে নিই, অল্প কলমি শাক নিয়ে নিয়েছি। আর এদিকে করেছি চিংড়ি মাছের একটু ঝোল করেছি। আর এইটা করেছি বলো ঢেঁড়সের একটা নতুন রেসিপি, নামটা আমি পরে দেব। তাই এই রেসিপিটা হচ্ছে খুব সুন্দর, ঢেঁড়সের খুব ভালো লাগে। তা আমি ছেলে আগে খেয়ে নিয়েছে, আমি আর মেয়ে এখন খেতে বসবো। 2টো থালায় বেড়ে নিয়েছি। চলো তাহলে বসে বসে কথা বলি। আমি বলেছি রাতের জন্য, আমি এই বেলা বলেছি, আমি যে এই বেলা অল্প টেস্ট করতে দেব না। ও আর খায়নি তো, ওইটাই তো খেয়ে নিয়েছে। না না ও জানে, দেখে গেছে না কড়াইতে করেছি, ওই তো দেখে বললো মা একটু টেস্ট করতে দেবে, তো টেস্ট করতে তো দিলাম। সেটা নতুন নতুন খাবার যখন করি না, ওদেরকে দিয়ে একটু টেস্ট করে, আর ওরা ঠিক বুঝে যায় যে মা তো আমাদের দিয়েই করাবে। খুব ভালো হয়েছে, কিমা রাইসটা খুব ভালো হয়েছে, তাই না? কেমন টেস্ট করেছি, ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে কতটা? আর ঢেঁড়সটা কি বেশি ভালো হয়েছে না ওইটা বেশি ভালো হয়েছে? ঢেঁড়স খেতে একটু পছন্দ হয়। আসলে ঢেঁড়স খেতে তো একটু পছন্দ করে। আচ্ছা ঢেঁড়সের রেসিপিটা একটুখানি অসাধারণ করেছি, পরে তোমাদের ভিডিওটা দেবো। তো চলো দেখি, আমরাও একটু খেয়ে নিই। ভালো হয়েছে। তুই পেঁয়াজ খাবি না বলো, তোকে শসা দিলাম। ভাই ওখানে খাওয়াতে গেছে, মানে ও আমাকে পেঁয়াজ খাওয়াবে, সে এগুলোর নিচে পেঁয়াজ লুকিয়ে লুকিয়ে দিচ্ছে। এবার ধরো আমি পেঁয়াজ খাচ্ছি না, বলছি আমার পেঁয়াজটা বের করে দিবি, দাঁড়া পরে কি করছে শসার নিচে পেঁয়াজ দিয়ে। চলো আমরা একটু খেয়ে নিই, ঠিক আছে? এখানে খেতে বসলে আমাদের অনেক গল্প। টাটা।